উফ, খেতে যে কি দারুণ হয়েছিল আজকের আমার এই নিরামিষ রেসিপি। না দেখলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। একঘেয়েমি লেগে গেছে লাউ দিয়ে মুগ ডাল, লাউ দিয়ে মাছের মাথা। সেই একঘেয়েমি খাওয়ার থেকে আজকে ছুটকারা। আমি আজকে এখানে করছি লাউ দিয়ে কোফতা কারির রেসিপি। আর খেতে অসম্ভব টেস্ট হয়েছিল, দুর্দান্ত টেস্টি একটা রেসিপি, প্লাস হেলদিও। তো এখানে লাউটাকে ভালো করে গ্রেটার দিয়ে মোটা জায়গাগুলি দিয়ে আমি মোটা হোলগুলি দিয়ে গ্রেট করে এখানে নিয়েছি। একদম কিন্তু পিস পিস করে দেখা যাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে। আর আধা গ্লাসের মতো কিন্তু এটার থেকে জুসটা বের হয়েছে, একদম চিপে চিপে জলটা বের করে দিয়েছি। এখন এখানে আমি চালের গুঁড়া আর দিয়েছি 1 চামচ ময়দা দিয়ে সব বেসিক মশলা যেটা আমাদের ঘরে হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেস্ট, কাশ্মীর রেড চিলি পাউডার, নুন, হলুদ, চিনি সব কিছু দিয়ে, আর সঙ্গে একটু গোটা জিরেও দিয়েছি, যখন স্মেলটা না আসে ভালো লাগে। তো এটাকে ভালো করে একদম মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ কোটিংটা কিন্তু আমি একদম কম দিয়েছি। তো এটা কিন্তু একদম সুন্দর করে বাইন্ডিং হয়ে গেছে। বেসন দিয়েও করা যেতে পারে। আর এখন আমি এটাকে গোল গোল করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এটাকে একসঙ্গে রেখে তারপরে স্কোয়ার শেপে কোনো পাত্রের মধ্যে দিয়ে কিন্তু বরফির মতন কাট কাট করেও রান্নাটা করতে পারবে। বাট আমার কাছে অনেক সময় আমি বরফি করে করি, আজকে আমি এরকম গোল গোল করে করছি। তো এইখানে কুকারে আলু সিদ্ধ করেছিলাম আর ওইটাকে বসিয়ে দিলাম স্টিমে। এই যে, তো আলু আমার দিক দিয়ে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তেল কিন্তু একদম কম দেব। আর তেল দিয়ে তুমি ভেজে যদি রান্নাটা করতে যাও তাহলেও দুর্দান্ত হয়, বাট আমি তেল মশলা কম দেবো, সেই জন্য আমি এরকম স্টিম করে নিচ্ছি। আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা হচ্ছে এখানে 2 চামচ টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, নুন, কাশ্মীর রেড চিলি পাউডার, জিরে, ধনে গুঁড়ো, হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর অ্যাশগার্ডের জলটা দিয়ে কিন্তু আমি ইয়েটা বানিয়েছি, মিক্সিটা করেছি। আর বাকি যে জুসটা রয়েছে এটা আমি ঝোলের মধ্যে ইউজ করব। তো টমেটো, কাঁচা লঙ্কা এদিকে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা একটু থেতু করে। একদম সহজ একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আলুগুলিকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আদাটার সঙ্গে মিক্সড করে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো আমার সেই মশলাটা হচ্ছে টক দইয়ের সাথে যা মিক্সড করেছি। এখন লো স্টিম রাখতে হবে, রেখে কিন্তু ভালো করে নাড়তে হবে। এই নিরামিষ রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যখন লাউ আনলে তখন একঘেয়েমি রান্না না করে ঠিক এইভাবে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্টিও হয় এটা। তো এগুলি তো আমার কুক হয়ে গেছে। প্রায় 25 মিনিট পর এগুলি রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি প্রত্যেকটা পিস পিস করে ঝোলটার মধ্যে দিয়ে দিয়েছি ডাইরেক্ট, আর এটাকে ভাজতে যাইনি। তো রান্না আমার এদিক দিয়ে হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। আর গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল লাউয়ের কোফতা কারি রেসিপি। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড ফলো করে দিও। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে।